ইমাম আহমদ ইবনে হাম্বলের এক বিখ্যাত উক্তি আছে। তিনি সবসময় বলতেন, "যখন জীবনে কষ্ট আসে ভাববা আল্লাহ তাআলা তোমাকে নিজের দিকে ডাকতেছেন।" এই বিষয়টা শুনে আপনার কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। কিন্তু বুঝার জন্য একটা ইমাম আহমদ ইবনে হাম্বলের নিজের জীবনের একটা অমর ঘটনা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা সময় আসে যে সময়টার শাসক গোষ্ঠী তাকে এমন জিনিস মানতে বাধ্য করে যেটা তার ঈমানের সাথে সাংঘর্ষিক ছিল। তিনি মানেননি। ফলে তার উপর নেমে আসে নির্যাতন, কষ্ট, বেত্রাঘাত, অনেক কষ্ট নেমে আসে। বাজতে দেখলে দেখা যায় ওই সময় তার উপর এত কষ্ট নেমে এসেছে। একজন আলেম এত কষ্ট করতে পারে, একজন আলেমের উপরে যদি এত কষ্ট আসে তাহলে আমাদের উপরে কি আসবে? কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে এমন কাছে টেনে নিয়েছেন, আজও আমরা ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নিতে শুরুতে আমরা ইমাম যোগ করা ছাড়া তার নামটা নিই না। তার কথা থেকে আমরা উক্তি পেশ করি। কাজেই জীবন চলার পথে যদি কষ্ট আসে, কোনো কিছু হারিয়ে যায়, এর মানে শেষ না। এর মানেই সবকিছু শেষ না। এর মানে হয়তো আল্লাহ তাআলা আমাকেই পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন বলে আল্লাহ তাআলা কাছে নিতে চাচ্ছেন। সো এখন থেকে কোনো কিছু হারালে, কষ্ট আসলেই ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে সামনে অগ্রসর হতে হবে।